আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। রাম মন্দির নির্মাণ হয়েছে, মন্দির নির্মাণ হয়ে গেছে, সে ঠিক আছে। মানুষ কাজ পেয়েছে, ব্যবসা বেড়েছে, সবাই কিছু না কিছু পেয়েছে, এই সব কিছু ঠিক আছে। কিন্তু মন্দির, মসজিদ, গির্জা নির্মাণের কি প্রয়োজন? পৃথিবীতে যত মন্দির, মসজিদ, গুরুদুয়ারা আছে সেগুলোকে স্কুল, কলেজ, মেডিকেল কলেজে পরিণত করা উচিত। আমরা জন্ম নিয়ে চোখ খুলে কি মন্দির, মসজিদ দেখেছি? না, দেখিনি। তাহলে এসব নির্মাণের কি প্রয়োজন? এখন আমাদের পূর্বপুরুষদের কথা বললে দেখা যায় তখন কোনো মন্দির, মসজিদ, গির্জা ছিল না। সৃষ্টি এসেছে, পৃথিবী এসেছে, সমাজ এসেছে, পৃথিবীতে ধীরে ধীরে মানুষ এসেছে, গাছপালা, জল এসেছে, সব কিছুর জন্ম হয়েছে। এর পেছনে রয়েছে শব্দ শক্তি। তাই সবার কণ্ঠস্বর রয়েছে, কণ্ঠস্বর থেকেই সবাইকে চেনা যায়। এর সাহায্যে আমরা আমাদের সমস্যা বোঝাতে পারি। এটা অন্য কারো মাধ্যমে সম্ভব নয়। তাই শব্দ শক্তিকে জানতে হবে। আমাদের মধ্যে যে শব্দ শক্তি রয়েছে তা হলো বিবেক। তার বিষয়ে চিন্তা করা উচিত। এ ব্যাপারে কেউ চিন্তা করে না। আমরা কোনো ধর্ম নিয়ে জন্ম নিইনি, না কোনো ধর্মগ্রন্থ হাতে করে নিয়ে এসেছি। কে আমাদেরকে সব ধরিয়ে দিল? এই নিয়মগুলো কে তৈরি করলো? এগুলোকে নিংড়ালে কোনো রস বেরোবে না, না জল বেরোবে, না অন্য কিছু বেরোবে। ধর্মগ্রন্থগুলোকে মিক্সি মেশিনে পিষলে তার থেকে কিছুই পাওয়া যায় না। তাহলে আমাদের এই ধর্মগ্রন্থের প্রয়োজন কি? মানুষের তৈরি ধর্মগ্রন্থের কারণে আমাদের সর্বনাশ হয়েছে। এ ব্যাপারে কেউ কিছু বলে না। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী পালন করা হয়। সেখানে গণেশ মূর্তিকে পূজা করা হয়। দেশের প্রধান বিচারপতি এই পূজা করছেন, যদিও তিনি এখন অবসর নিয়েছেন। যখন তিনি গণেশ চতুর্থী পালন করেছেন, পূজা করেছেন, তখন তিনি কার কাছে নথি স্বীকার করেছেন? টিভিতে সব দেখানো হয়েছে, মানুষ দেখেছে। তিনি যখন এমন করেন তখন কোর্টে গিয়ে তিনি কার কাছে ঝুঁকবেন? কার বিচার করবেন? কিভাবে ন্যায় ধর্ম পালন করবেন? তিনি তো নিজেই অসহায়। এটাই তো ভাবনার বিষয়। আমাদের ভাবনাগুলো এমন যে মানুষ পাগল হয়ে যাচ্ছে। এখানে আমাদের কেন জন্ম হলো ভাবতে বাধ্য করছে। এখন আমরা আমাদের বাবা, মা, ঠাকুরদার অনেক কথা শুনি। তারা অনেক কিছু বলে গেছেন। কাকে এসব বলবো? বলার মতো কোনো জায়গায় নেই। আমার কথা তো টিভিতে দেখাবে না, কারণ আমি কঠিন কঠিন কথা বলি। টাকা লুট করার মানুষ আমি নই। আমি সমস্যার সমাধানের কথা বলি। অসুখ আছে,
ওষুধের কারখানা হয়েছে, ডাক্তার হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, তাহলে আবার অসুখ হচ্ছে কেন? যখন আমাদের জন্ম হয়েছিল তখন কোনো অসুখ ছিল না, আমরাই রোগ তৈরি করেছি, আমরাই অসুখ নামক ভাইরাস তৈরি করে রেখে দিয়েছি। যখন একটি শিশুর জন্ম হয় তখন তাকে এই খারাপ চিন্তা ভাবনা আক্রমণ করে, কারণ সেই খারাপ চিন্তা ভাবনা দূর করা হয়নি। এসব দূর করতে হলে আমাদেরকে জপ, তপস্যা ও কীর্তন করতে হবে। হিন্দুদের বলুন, ভগবানের কাছে তো যেতে পারবে না। মানুষ বলে রাম ভগবান ছিলেন, কিন্তু রাম তো রাজা ছিলেন, আমরা তো প্রজা ছিলাম। আমরা রাজাকে পূজা করব, রাজার কাছে হাত পাতব, কিন্তু রাজা রাবণকে বধ করার সময় কার পূজা করেছিল, কার কাছে হাত পেতেছিল? সত্যি কিনা জানি না, তবে বইয়ে যা পড়েছি, টিভিতে যা দেখেছি, কোথাও শুনিনি রাম নিজে বলেছেন আমি ভগবান, আমাকে পূজা করো। তাহলে এদের নামে মন্দির মসজিদ বানানোর কি দরকার? যে দেশে মানুষের জন্য খাবার নেই, থাকার জন্য ঘর নেই, শিক্ষার জন্য স্কুল নেই, চিকিৎসার জন্য হাসপাতাল নেই, সবাই লুটেরা, চোর, ডাকাত, সিস্টেমটাই এরকম হয়ে গেছে, এসব ব্যাপারে কে ভাববে? কাকে ভোট দিয়ে আমরা গদিতে বসিয়েছি? তারা তো সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত। আগে একজন রাজা থাকতেন, এখন অনেকেই রাজা হয়ে গেছে, যারা ঘুণ পোকার মতো দেশটাকে কুরে কুরে খাচ্ছে। তাই নতুন সংবিধান প্রয়োগ করতে হবে, যা হবে প্রকৃতি নির্ভর। প্রকৃতিই সব কিছু। যে 4টি বেদের কথা বলা হয়েছে তা মানুষের সৃষ্টি। বায়ু, মাটি, সূর্য, পৃথিবী, জল, এসব কিছুই প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। প্রকৃতিই আমাদের রক্ত, প্রকৃতিকে খেয়েই আমরা বেঁচে আছি। গাছগাছালি না থাকলে আমাদের খাবার কোথা থেকে আসতো? আমরা গাছপালা কেটে গৃহ নির্মাণ করি, এগুলো ভুল। এর চেয়ে হেরিটেজ বিল্ডিং তৈরি করা উচিত, সমস্ত পরিবার ওখানেই থাকবে। আলাদা আলাদা ঘর তৈরি করলে পৃথিবীতে আর জায়গা থাকবে না। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থল আর 3 ভাগ জল, তবুও পৃথিবীতে জলের অভাব রয়েছে।